ও যাবা যাবা, কি হলো রে? কি হলো? কতখানি দেখি, বাপরে কতখানি কেটে ফেললি বল দেখি। হ্যাঁ রে, তুই এরা পাগলের মতো দৌড়াচ্ছিলি কেন? হ্যাঁ মাসি ছাড়ো তো। এই চুপ, একদম চুপ। তোর কথা আমি শুনবো? কতখানি কেটে গেছে, এখন আমি কি করে দেখি? হ্যাঁ এ তো দেখছি, ওরে বাবারে, ও গৌতম, গৌতম কি করে আসলি? আমার মুখ বন্ধ করলে হবে? তোর রক্তটা বন্ধ হবে? ও গৌতম, গৌতম, ও গৌতম, শিগগিরই একবার এদিকে আয় না রে। ইস কি করি আমি এখন? হ্যাঁ রে, কি করবো বল দেখি? ও গৌতম, ওই রে, আয় এদিকে আয়। এ তো সেলাই করতে হবে মনে হচ্ছে, হাসপাতালে নিয়ে যেতে হবে। ও গৌতম, তুই দাঁড়িয়ে রইলি কেন? এদিকে আয়, দেখ একবার কি অবস্থা হয়েছে মেয়েটার। তুই একটা কি সব করছে রে? ও যাবা, এ তো রক্ত মোটেই বন্ধ হচ্ছে না, এ তো মনে হচ্ছে হাসপাতালে নিয়েই যেতে হবে। কি রে, তুই দাঁড়িয়ে রয়েছিস কেন? এদিকে আয় একবার দেখ, কি যে করি বুঝতে তো পারছি না। হ্যাঁ রে, আয়। কি হলো রে? একটু সহ্য কর মা, একটু সহ্য কর, আমি জল আর কাপড় নিয়ে আসছি, তুই একটু সহ্য কর। এক্ষুনি আসছি। তুই তো যা, ওর কাছে একটু বসতো, আমি একটু জল আর কাপড় নিয়ে আসি। সর্বনাশ বাঁধালো, কত রক্ত পড়ে গেল বল দেখি। জানিস তো ভাই, ছোটবেলায় আমি একবার আম গাছে উঠতে গিয়ে ধপাস, সে কি কান্না, সারা পাড়ার লোক এক জায়গায়। তারপরে তো সবাই ধরাধরি করে সোজা ডাক্তার কাকার চেম্বারে। তারপরে ডাক্তার কাকার তো ইয়া বড় সিরিজ দেখে আমি তো দেদ। তুই একটু চেষ্টা কর ভাই, তুই পারবি, তুই ঠিক কথা বলতে পারবি। কৃষাণু কলকাতার বাইরে গেছে অফিসের কাজে, আজই ফিরবে বলেছে। তবে গাড়ি আবার ভাড়া করে নিয়ে গেছে, চিন্তা হয় না বল? হিংসুটে কোথাকার, কেন তোর কথা ভাবি না? দেবো একটা। তুই না থাকলে কি কৃষাণুর সাথে আমার বিয়েটা হতো বল? কি কৃষাণুকে ফোন করব? মা মরা মেয়ে, না পারি মেয়েটাকে ফেলতে, না পারি নিজের কাছে রাখতে, নিজেরই দুবেলা ভালো করে জোটে না। কি করি বল দেখি এখন? ও যাবার সাথে কি? ছাড়ো, আমার কিচ্ছু হয়নি। তুই চুপ করবি, একদম চুপ করে থাকবি, একটা কথাও বলবি না। এখন রক্ত বন্ধ হচ্ছে না, ছেড়ে দাও মাসি। ও কথা বলো একবার। তুই কাজ কর তো, তুই একটু এটা জল আর এই ন্যাকড়া দিয়ে একটু বাঁধ তো, আমি একটুখানি গাঁদাল পাতা বেটে নিয়ে আসি, তাহলে রক্তটা বন্ধ হবে।
পাতা? হ্যাঁ রে, পাতা পাতা, গ্যাদাল পাতা। গ্যাদাল পাতা বাটা দিলে রক্তটা বন্ধ হয়। তুই ওর হাতের ন্যাকড়াটা বেঁধে দে দেখি, আমি আসছি এক্ষুনি। দেখি হ্যালো, তুমি কি বলো তো, কি এত কাজ করো যে ফোনটাও ধরতে পারো না? আরে বাবা কাজেই তো এসেছি, বলো না কি বলবে বলো। খেয়েছো? হ্যাঁ খেয়েছি। তোমার মিটিং আর কতক্ষণ চলবে? বুঝতে পারছি না, কেন বলো না। কেন মানে? ও, বাড়ি থেকে বেরোলে তুমি বউয়ের কথা ভুলে যাও, তাই তো? কি যে বলো তার ঠিক নেই। এখন আমার কথাও ভালো লাগছে না। ঠিক আছে, তুমি তোমার কাজ করো। রাতে ফিরছো তো? হ্যাঁ ইচ্ছে আছে। সাবধানে এসো কেমন? তোমার ড্রাইভারকে বলবে আস্তে আস্তে গাড়ি চালাতে, ঠিক আছে? আর ও হ্যাঁ, জল খেয়েছো তো? ঠিক মতো জল খেয়ে নিও, হ্যাঁ? সত্যি ছোটদিটা না একটা পাগলি। রাখি, নিজের খেয়াল রেখো, তাড়াতাড়ি এসো। আর আই লাভ ইউ। আমিও। ভাবি তুমি সরো সরো, আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি, দাও। আরে বাবা, আমি জানি তুমি অনেক কাজ শিখেছো, কিন্তু তোমাকে সব করতে হবে না। তুমি সর। দাও না, ভাল লাগে না আমার, তোমরা আমাকে কিচ্ছু কাজ করতে দাও না, সারাক্ষণ বসে থাকতে ভালো লাগে। আচ্ছা বাবা ঠিক আছে, তুমি এই গাছগুলোতে জল দাও। ঠিক আছে। ভাবি তুমি এখন শুনে ঝাড় দিচ্ছ কেন? ভাবছি সুজনের বিছানাপত্রগুলো একটু রোদে দেবো, তাই। কে? বাবা মার কিছু হলো না তো? ওরা ফিরে এলো না তো? ভাবি এই নিশ্চয়ই ওই বাজি মির্জানের লোক। কাকে খুঁজছেন আপনি? কে আপনি? আপনাকে তো চিনলাম না। আপনি কে? আদাব। নমস্কার, কিন্তু এটা কি সুজনের বাড়ি আছে? হ্যাঁ, কিন্তু আপনি, আপনাকে তো আমরা চিনি না। আমার নাম মকবুল। ও আপনি, আপনার কথা অনেক শুনেছি। আসুন ভেতরে আসুন, আসুন।
লেকিন সুজন কোথায়? ওর সঙ্গে কি একটু দেখা হতে পারে? সুজন খুব অসুস্থ, ও কথা বলতে পারছে না। इसका मतलब जो सोचा था वही हुआ। अच्छा একটা কথা আমায় বলো তো বেটি, সাফ সাফ বলো, সুজনের কি হয়েছে? কি অনাসৃষ্টির কাণ্ড বলে দেখি। এতখানি কাটলি কি করে? হ্যাঁ, কোন দিকে তাকিয়ে চলিস? এখন আমি একা মানুষ, কি করি বল দেখিনি। মাসি, তুমি এত ভেবো না তো, সব ঠিক হয়ে যাবে। হর চালানো কথা শোনো, সব ঠিক হয়ে যাবে বলিস? এমনি এমনি ঠিক হয়ে যাবে? হাসপাতালে না নিয়ে গেলে এমনি এমনি ঠিক হয়ে যাবে? তোর আর কে আছে বল দেখিনি? উফ, আমার কিছু হবে না বলছি তো। না, কিছু হবে না। আর যদি হয় তখন তোকে নিয়ে হাসপাতাল ঘর কে করবে শুনি? এসব খরচপত্র কে দেবে? আছে তো এই এক ফালি জমি, সারা বছরে একবার চাষ হয়। গাছের কলাটা মূলটা না থাকলে উপোস করে থাকতে হতো আমাদের। কি করে চলবে বল দেখিনি? হ্যাঁ রে গৌতম, তোর তো একটা গাড়ি আছে, হ্যাঁ, তা মেয়েটাকে নিয়ে একটু স্বাস্থ্য কেন্দ্রে দেখি আয় না রে। আমি জানা বাবা, বড় দুশ্চিন্তা হচ্ছে। কিন্তু আমায় তো ফিরতে হবে মাসি, আমার তো সত্যি সময় নেই। তুই কি রে, জবাটার এরকম লেগেছে আর তুই সময় দেখাচ্ছিস? ছি! আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি নিজের ড্রাইভারকে বলে দিচ্ছি, ও তোমাদের নিয়ে যাবে। ওসব আমার দ্বারা হবে না। হাসপাতালে গেলে ওই গন্ধে আমার মাথা ঘোরে। তুইও চল। এই যাবা ওঠ। তুমি তো টাকা নিলে না, ওখানে যদি টাকা লাগে? ওসব তোকে কিচ্ছু ভাবতে হবে না। এই মাসি থাকতে তোর কোনো চিন্তা নেই, বুঝেছিস? তুই চল, তারপর দেখ তোর এই মাসি কি করে। আর নিতাই, আগে বাড়িটাকে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করো। যা যাচ্ছে বাড়িটার উপর দিয়ে। আগে হ্যাঁ, বাড়ির বড় ছেলে বউ কোথায়? ওনারা তো দুজনে একটু বেরোলেন একসাথে? তুই মা, বৌদিমনের কাকা কাকিমা এসেছেন। এ কি আপনারা? আসুন না, ভেতরে আসুন। নিতাই, তুমি তোমার কাজে যাও। ঠিক আছে। আসুন, বসুন। তা হঠাৎ কি মনে করে? না মানে আপনাদের মেয়ে জামাই কিন্তু বাড়িতে নেই। আমরা একটু বেয়ানের সঙ্গে যদি কে সুতপা? হ্যাঁ একবার দেখা করা যাবে? মানে বেআই মশাই চলে যাওয়ার খবর শুনে, এত ভালো মানুষ ছিলেন উনি। হ্যাঁ, আর ঠিক সেই জন্যই দিবাকরকে এই দিনটা দেখতে হলো। বেয়ান, আপনি তো আমাদের ক্ষমতার কথা জানেনই, তবু একটু আধটু নিয়ম পালন করতে তো ইচ্ছে করে। সামান্য হবিষ্যের জিনিস আছে, তাই ভাবছিলাম বেয়ানের হাতে যদি একটু। এসবের কোনো প্রয়োজন নেই। আপনাদের মেয়ের জন্য আজকে এত বড় ঘটনাটা ঘটে গেল, আর আপনারা এসেছেন এখানে লৌকিকতা দেখাতে। ছি, ছি! সুজন, দেখো তোমার সাথে কে দেখা করতে এসেছেন। আসুন।
কি বলে ভগবান তুমি নেই। এই সময় মকবুল ভাইকে পাঠিয়ে তুমি প্রমাণ করে দিয়েছো যে তুমি আছো। দেখুন ওরা সুজনের অবস্থা কি করেছে, ও কথা বলতেও পারছে না। এ কি, আপনি দাঁড়িয়ে আছেন কেন? এই নিন, আপনি এখানে বসুন, আপনি বসুন, আমি একটু আসছি। হ্যাঁ, আশ্চর্য, দরজাটা বন্ধ করে দিল কেন? তোমাকে আমি বারবার সাবধান করেছিলাম, আমার কথা কানে নাওনি, এখন চুপ করে আছো। এ সুজন, বলো কি হয়েছে? কিন্তু একটা কথা ভেবে খুব অবাক লাগছে, সুজনের সাথে মকবুল ভাইয়েরা তো চেনা জানা হলো কি করে? সুজন, এই হালাত কে করেছে আমায় বলো সুজন। সুজন, সুজন, সুজন বলো আমায়, চুপ করে থাকবে না, বলো কে তোমার এই হালাত করেছে আমায় বলো, বলো সুজন, মুখ বুঝে থাকবে না, বলো সুজন, শুধু মুখ বুঝে সহ্য করবে। মুখ বুঝে সহ্য করতে চাইছি, আমি আর পাচ্ছি না মকবুল ভাই। মা, বাবা, বাড়ির সবার সাথে এভাবে লুকোচুরি খেলতে আমি আর পাচ্ছি না। সুজন, সুজন তুমি কথা বলতে পারো সুজন? আমি পারি কথা বলতে। এসব ড্রামা কেন? শুধুমাত্র আমি আমার মুখ খুললে দাদা সবার আগে আমার কাছে সব ঘটনা জানতে চাই। আর দাদা যা রকচটা লোক, জানি না ও কি করে বসবে, তাতে আমার বাড়ির লোকেদের বিপদ আরো বাড়বে। আমি তা চাই না। ওরা বড্ড খারাপ লোক মকবুল ভাই। সুজন, সুজন তুমি ডরবে না, মকবুল তোমার সাথে আছে আমি বলেছি না। আমি জানি, সেই জন্যই এই কটা দিন মোট প্রাণ দিয়ে আপনাকে ডেকেছি। আল্লাহ মেহরবান, সুবহানাল্লাহ। সুজন তুমি কথা বলতে পারো, সুবহানাল্লাহ। কথা বলতে পেরে চুপ করে থাকা, এই যে কি চালা মকবুল ভাই। যেদিন ব্যথা সেরে বুঝলাম যে হ্যাঁ আমি কথা বলতে পারছি, সেদিনই ঠিক করলাম আমি চাই না চাই আমি চুপ করে থাকতে হবে, না হলে আমার বাড়ির লোকেদের আমি সামনে রাখতে পারবো না, আমি পারবো না মকবুল ভাই। কিন্তু তার থেকে ওরা এই কষ্ট পাক, কিন্তু মা বল না কিছু একটা বল না সুজন। মকবুল ভাই, আমি আমার মায়ের চোখের জলের প্রতিশোধ নেব মকবুল ভাই। আর ভগবান সেই জন্যই আপনাকে আমার কাছে পাঠিয়ে দিয়েছে, বাস শুধুমাত্র সেই জন্য। বাস চুপ হো যা বেটা, চুপ হো যা, চুপ হো যা। एक जंग है, যুদ্ধ শুরু ওরা করেছিল, খতম আমরা করব। মকবুলের শেষ দেখে ছাড়বে সুজন, শেষ
দেখে ছাড়বে।